तेरे सेना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। नज्म नज्म सा জিমিনকে অনেকক্ষণ ধরে সুগা কল দিচ্ছিল, কিন্তু জিমিন কল ধরছিল না। শেষে সুগা বিরক্ত হয়ে জিমিনের ব্যালকনি দিয়ে পাইপ দিয়ে উপরে উঠে আসে। জিমিনের রুমে এসে জিমিনকে হ্যাচকা টান দিয়ে বিছানা থেকে উঠিয়ে বসিয়ে দেয়। আর বেচারি তো অবাক হয়ে আছে, কি হলো ওর সাথে। জিমিন, তুমি কি আমাকে আর মেনে নিবে না? আর কত জিমিন? সুগার কথায় জিমিন তার ছেলের একটা হাসি দিয়ে বলল, কি মেনে নিব আপনাকে? কেন মানবো? তুমি কি কিছু বুঝো না জিমিন? আমি কি বুঝবো? আপনি কি আমাকে কিছু বুঝিয়েছেন যে আমি বুঝবো? তুমি কি কিছুই জানো না, নাকি না জানার ভান করছো? আপনি আমার সাথে ফাইজলামি করেন? এখান থেকে যান আপনি। আপনার সাথে আমি আর একটা মিনিটও থাকতে চাচ্ছি না। জাস্ট লিভ মি অ্যালোন। জিমিনের চিৎকার করে কথা বলায় সুগা এত পরিমাণে রেগে উঠল যে জিমিনকে এক ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। জিমিনের দু হাত বিছানার সাথে চেপে ধরলো। হঠাৎ ঘটনায় জিমিন হতবাক হয়ে তাকায় সুগার দিকে, কিন্তু জিমিন তাকাতে দেরি, সুগা জিমিনের ঠোঁটে ঠোঁট ডোবাতে দেরি করলো না। জিমিনের প্রতি যত রাগ ক্ষোভ আছে সব একসাথে মিটাচ্ছে। এভাবে অনেকক্ষণ থাকার পর সুগা জিমিনকে ছেড়ে দিল। জিমিন এখনো চোখ বন্ধ করে আছে। সুগা জিমিনের চোখের পাতার উপর চুমু খেলো। জিমিন কেঁপে উঠলো সুগার ছোঁয়ায়। সুগা জিমিনের কানে ফিস ফিস করে বলল, কেন এত রাগাও আমাকে? জানো তো আমি তোমাকে আজ থেকে না, সেই ছোটবেলা থেকে ভালোবাসি। তাহলে কেন এত ভনিতা করো জিমিন? জিমিনের আগের অভিমানগুলো আবারও জেগে উঠলো। জিমিন শক্ত কণ্ঠে বলল, ছাড়ুন আগে আমাকে। সুগা আর জোরাজুরি না করে জিমিনকে ছেড়ে উঠে দাঁড়ালো। জিমিন উঠে চলে যেতে নিতেই সুগা আবার জিমিনের হাত টেনে ধরলো। চলে যাচ্ছো? জিমিন সুগার দিকে না তাকিয়ে বলে, থেকে যাবো কেন? কিসের জন্য থাকবো? ভালোবাসি তাই। ভালোবাসেন? তা কবে থেকে ভালোবাসেন? সুগা জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরলো। জিমিন নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সুগার কথায় থেমে যায়। তোমাকে ভালোবেসে ফেলেছি, কিভাবে জানি না। যখন বুঝতে পারি ভালোবাসি তোমাকে, বলতে চাইতাম, কিন্তু সাহসে কুলাতে পারতাম না, কারণ তখন তুমি অনেক ছোট ছিলে। তবু চেষ্টা করতাম বলতে তোমাকে, কিন্তু যতবার তোমার সামনে যেতাম আমার মনের সব কথা যেন হারিয়ে যেত। আমেরিকা গিয়ে কত কষ্টে থেকেছি আমি নিজেই জানি। সত্যি তোমাকে ভালোবাসি জিমিন। তোমাকে না দেখে থাকার কথা চিন্তাও করতে পারি না পাগলি। তোমাকে আমি অনেক ভালোবাসি। জিমিনের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, তবে এই যে সুখের অশ্রু। জিমিন সুগাকে জড়িয়ে ধরে। মুহূর্তেই সুগার চোখে মুখে হাসির ঝিলিক ফুটে ওঠে। জিমিন সুগাকে আঁকড়ে ধরেই বলল, এতই যখন ভালোবাসেন তখন বলেননি কেন? আপনি কি জানেন আপনার মুখের এই ভালোবাসি কথাটার জন্য আমি কত অপেক্ষা করেছি? আমার অভিমান আপনি আমেরিকায় চলে যাওয়ায় না। আমার অভিমান আপনি যাওয়ার আগেও কেন আমাকে ভালোবাসি বললেন না? আমি কত আশা নিয়ে তাকিয়েছিলাম আপনার দিকে। এই বুঝি আপনি আমাকে বলবেন জিমিন ভালোবাসি, কিন্তু সেদিন আপনি বলেননি। এজন্যই প্রচন্ড অভিমান জন্মেছিল। কেন সেদিন আমার চোখের ভাষা বুঝেননি? আমিও যে আপনাকে ভালোবাসি কেন বুঝেননি? এজন্যই আপনার সাথে অভিমান করে আমেরিকা যাওয়ার পর কথা বলিনি। সরি জিমিন, সরি, আমাকে ক্ষমা করো। আমি আমার মনের কথা বলতে দেরি করেছি। সরি, আর কষ্ট দিব না তোমাকে। এইবার তোমাকে আমার ভালোবাসার চাদরে জড়িয়ে রাখবো। জিমিন আর কিছু বলল না, আরো গভীরভাবে জড়িয়ে ধরল সুগাকে। যে হোক উসকুস করছে আর পায়চারি করছে নিজের রুমে। আজ কতদিন হলো সানা ওর সাথে কথা বলে না। জিহপের অস্থিরতা নিয়ে কাটছে প্রতিটা দিন। সানার সাথে কথা না বললে মনে হয় ওর দিনটাই ভালো কাটে না। তার এই অস্থিরতার মাঝেই তের আওয়াজ, ভাইয়া ডিনারে আয়। টেবিলে বসে সুগাকে না দেখে জিহপ জিজ্ঞাসা করলো, সুগা কোথায়? ভাইয়া মনে হয় জিমিনের কাছে গিয়েছে। আমি দেখেছি ভাইয়াকে জিমিনের ব্যালকনির ওখানে পাইপ দিয়ে উপরে রুমে যেতে। তের কথায় তের বাবা মা সহ জিহপ হো হো করে হেসে দিল। জিহপ হাসির মাঝেই তাকায় সিঁড়ির দিকে, দেখে সানা আসছে আকাশি কালারের একটা লং টপস আর সাদা ট্রাউজার পরে, গলায় স্কার্ফ পেঁচানো। জিহপ তাকিয়েই রইল সানার দিকে। তে ব্যাপারটা খেয়াল করে জিহপকে কোন দিয়ে গুঁতো দিয়ে বলল, কি ভাইয়া কি দেখছিস? আমার বান্ধবীকে কি চোখ দিয়ে গিলে খাবি? জিহপ থতমত খেয়ে গেছে। ভাবেনি এভাবে তে ওকে ধরে ফেলবে। জিহপ আমতা আমতা করে বলল, তুই বেশি বুঝছিস তেহি। জাঙ্কুককে বলে তোকে জলদি এই বাড়ি থেকে বিদায় করতে হবে। তে রেগে মেগে ডাল নেওয়ার চামচ দিয়ে ধারাম করে একটা বাড়ি দিয়ে বসে। তের আম্মু দেখে তেকে ধমকে বলে, এইসব কি তে? জিহপ তোর বড়, তুই ওকে এভাবে মারলি কেন? তোমার ছেলে আমাকে কেন বললো আমাকে জলদি বাড়ি থেকে ভাগাতে চায়? তাই বলে তুই বড় ভাইয়ের গায়ে হাত উঠাবি? এত জোরে ধমকে কথা বলায় তের চোখে পানি এসে পড়ে। এতগুলো মানুষের সামনে ওকে এইভাবে ধমকাবে? কি করেছে? শুধু একটু দুষ্টুমি তো করেছে বড় ভাইয়ের সাথে, তাই বলে এভাবে বলবে? তে উঠে দাঁড়িয়ে ঠাস করে চেয়ার ফেলে দিয়ে হনহনিয়ে চলে গেল রুমে, গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল।
তেহি দরজা খোল, ভাইয়া আছি তো, দেখ আর কেউ তোকে বকা দিবে না। ভাইয়া সরি তো, আমি থাকলে কেউ এমন করতে পারতো না। জেহব অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। তেহি তোর জেহব ব্রো সরি তো, আমি এমন দুষ্টুমি না করলে মামুনি তোকে বকা দিত না। বোন আমার দরজা খোল। সবাইকে ঠেলে ঠুলে জিমিন এগিয়ে এসে বলে, এই আপনারা সরুন তো, এই ফকিন্নিকে আমি বাহির করছি। তারপর আবার জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে, তেন্নি দরজা খোল, না হলে তোর সাথে কিন্তু কথা বলবো না। দরজা খোল বলছি, না হলে আজ যদি আমি বাড়ি চলে যাই তো জীবনেও তোর সাথে কথা বলবো না। খোল বলছি। এত কিছু বলার পরেও যখন দরজা খুললো না, তখন জিমিন রেগে মেগে দরজায় ধারাম করে বাড়ি মেরে বলল, ঠিক আছে দরজা খুলবি না তো, তাই তো, তাহলে থাক তুই, আর কোনোদিন আমার সাথে কথা বলতে আসবি না। যদি আসিস তাহলে তোরে আমি এক উষ্টা মারবো। তারপর সুগাকে ধাক্কা মেরে বলে, যেমন বোন তার তেমন ভাই, বজ্জাতের হাড্ডি কোথাকার। যেই জিমিন চলে যেতে নিবে, দেখে তে দরজা খুলেছে, মুখটা বাংলার 5 বানিয়ে রেখেছে। আমাকে এতগুলো বকা দিয়ে এখন কোথায় যাচ্ছিস বান্দর মেয়ে? তুই জানিস না তোদের সাথে কথা না বলে আমি থাকতে পারি না। ডং একেবারে লেখতে তোরে চান্দে পাঠিয়ে দিমু। আচ্ছা সরি, আর করব না। সানা বলল, ওরে মন চাচ্ছে থাপড়ায়া গাল কপাটি ফাটায় ফেলি। ঢং করে বেশি, আন্টি একটু জোরে ধমক দিয়েছে, তাই ঢং করে মুখ ফুলে এসেছে। সুগা আর জেহব বোনকে জড়িয়ে ধরে বলে, বোন রে এমন কেন করিস তুই? জানিস না ভাইয়ারা তোকে কত ভালোবাসি, মায়েরা তো একটু বকা দেয়, তাতে এমন করা লাগে? জানিস আমরা দুজন কতটা ভয় পেয়ে গেছি। আচ্ছা সরি, আর করব না। সবাই একটু একটু কথা বলে চলে গেল জাঙ্কুক আর তেকে প্রাইভেসি দিয়ে। সানা একা একা ছাদে এসে দাঁড়ালো, রেলিং এর উপর 2 হাত রেখে আকাশের দিকে তাকিয়ে থাকে, ভাবছে সেদিনের কথা। জিহবের ছোঁয়া ওর মনে প্রাণে এক ভালোবাসার প্রকাশ ঘটিয়েছিল। তারপর থেকে এই দৃশ্য তাকে ভীষণ ভাবে পোড়ায়। কেন পোড়ায় জানে না। এত কিছু ভাবতে ভাবতে যখন সে ক্লান্ত, তখন তেই তাকে বুঝায় যে এটা ভালোবাসা। সে যে নিজের অজান্তেই জিহবকে ভালোবেসে ফেলেছে। তের কথাগুলোতে সানা বুঝতে পারে সে জিহবকে ভালোবাসে, কিন্তু জিহব যদি ওকে ভালো না বাসে, যদি ওকে ফিরিয়ে দেয়, তাহলে তো সে সইতে পারবে না। তাই তো জিহব থেকে দূরে দূরে থাকে, কারণ ও চায় না জিহব যদি বলে সরি আমি ইচ্ছে করে করিনি, তাহলে যে অনেক কষ্ট পাবে। সানা চায় জিহব এসে ওকে বলুক সেদিন তার দেওয়া স্পর্শগুলো যে ভালোবেসে দিয়েছে। যদি এই বাক্যগুলো বলে তাহলে তার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কিন্তু এটা যে হবার না ভেবেই দীর্ঘশ্বাস ফেললো সানা। এরপর নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখলো জিহব ওর পাশে দাঁড়ানো। সানা একবার তাকায় জিহবের দিকে, তারপর চলে আসতে নেয়, কিন্তু যেতে পারে না। তার আগে জিহব ওর হাত ধরে ফেলে। সানা আপ্রাণ চেষ্টা করতে লাগলো নিজের হাত ছাড়ানোর। সানার এরকম দস্তাদস্তিতে জিহব বলল, চেষ্টা করে লাভ নেই, আমি না চাইলে তুমি যেতে পারবে না। কি চাই? কেন আটকে রেখেছেন? তুমি আমাকে ইগনোর কেন করছো সানা? কোথায়? আমি আপনাকে ইগনোর কোথায় করলাম? আপনি তো এমনিতেও আমাকে সহ্য করতে পারেন না। এখন তো আপনার খুশি হবার কথা, আমি আপনাকে ডিস্টার্ব করি না। না আমি খুশি না, বরং আরো খারাপ অবস্থায় আছি। জিহবের কথায় অবাক হয়ে তাকায় সানা। তবে কি চান আপনি? জিহব একটা বাঁকা হাসি দিল, তারপর সানাকে টেনে বুকে নিয়ে আসলো। হঠাৎ হাতে টান লাগায় সানা নিজেকে সামলাতে না পেরে একেবারে জিহবের বুকে এসে পড়ে। সানা জিহবের দিকে তাকাতেই জিহব সানার কপালে গভীরভাবে একটা ভালোবাসার পরশ দিল। সানা জিহবের কাঁধের শার্ট খামচে ধরলো, শরীর তার থরথর করে কাঁপছে। এ কোন ভালোবাসার অনুভূতি? এ কোন সুখের ছোঁয়া পেয়েছে? কাঁপছো কেন? জিহবের কথায় চোখ মেলে তাকায় সানা। আপনি কেন এমন করছেন? কি জন্য আমাকে এরকম পরিস্থিতির শিকার করছেন? যদি বলি ভালোবাসি? সানা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এটা ভালোবাসা না মিস্টার জিহব, এটা আবেগ। এটা সম্পূর্ণ ভুল সানা, আমি আবেগ আর ভালোবাসার মাঝে পার্থক্য বুঝি, আমি ছোট বাচ্চা না। সানা চুপ করে রইল মাথা নিচু করে। জিহব আকুল ভরা চোখে তাকিয়ে আছে। হঠাৎ সানাকে ছেড়ে দূরে সরে গেল, তারপর ছন্দের মতো বলল, একটু ভালোবাসা দিবি? যে ভালোবাসা থাকবে না কোনো দুঃখ, থাকবে না না পাওয়া যন্ত্রণা, থাকবে না মায়া কান্না, থাকবে শুধু সীমাহীন অনুভূতি, যেই অনুভূতিকে সাথী করে কাটিয়ে দিব সারাটা জীবন। জিহবের প্রতিটি বাক্য যেন সানার হৃদয়ে ঝংকার তুলে দিবে। চোখ জোড়া ছলছল করে উঠল তার। কথাগুলো যেন দলা পাকিয়ে আসছে। মুখে হাত দিয়ে কান্না আটকাবার চেষ্টা করছে। জিহব তার হাত দুটো বাড়িয়ে দিয়ে আবারও মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তো হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি তোমার ভালোবাসা নিব বলে। দাও তুমি কত ভালোবাসা দিবে আমায়, বিনিময়ে একটা হৃদয় তোমায় দিব, যা কখনো ফিরিয়ে নেবার নয়। সানা আর পারল না নিজেকে ধরে রাখতে। ভালোবাসার মানুষটি যদি এত আকুল ভরা চোখে মায়াময় ডাক দেয়, সে কি আর পারবে এই ডাকের উপেক্ষা করতে? সানা দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে জিহপের বুকে। জিহপ ভালোবাসাময় আদর ভরা স্পর্শে জড়িয়ে ধরলো সানাকে। আরো একটি ভালোবাসা পূর্ণতা পেল। বাহ
বাহ, আমি তো খুঁজতে খুঁজতে হয়রান। ভাবলাম তুই তো ভাইয়ার সাথে রোম্যান্সে ব্যস্ত, এখন দেখি আমার আরেক বান্ধবীও রোম্যান্সে ব্যস্ত। নো প্রবলেম, কন্টিনিউ করো তোমরা জিহব ভাইয়া, আমরা চলে যাচ্ছি। জিমিনের কথাগুলো শুনে সানা জিহব থেকে সরে যেতে চাইলো, কিন্তু জিহব নাছরবান্দা সানাকে ঝাপটে ধরে দাঁড়িয়ে আছে। সুগা বলে, আরে ভাই কিছু তো লজ্জা কর, আমাদের সামনেও এরকম করা লাগে? জিহব সানাকে আরো একটু শক্ত করে ধরে বলল, শুনিসনি ওই গানটা, জব প্যার কিয়া ডরনা কিয়া, প্যার কিয়া কোই চুরি নেহি কি, চুপ চুপ কে আহে ভরনা কিয়া। তো ভালো যখন বেসেছি তো লুকিয়ে করার কি হলো, চুরি তো আর করিনি। বাহ বাহ বাহ, কিয়া বাত জিহব, কিয়া বাত। সুগার এমন কথায় সানা লজ্জায় লাল টমেটো হয়ে গেল। জিহবকে ফিস ফিস করে বলল, হচ্ছেটা কি, সবার সামনে কি করছেনটা কি? জিহব এক চোখ টিপ মেরে বলে, ইটস কল টু লাভ বেবি। ছি, কিসব বেবি টেবি বলছেন আপনি? আই এম নট ইউর লাভ, ওকে, সো ডোন্ট কল মি বেবি। আচ্ছা তাহলে বেবির আম্মু ডাকবো। অসভ্য। এদিকে ওদের এভাবে দেখে সুগা জিমিনকে হ্যাচকা টান মেরে নিজের বুকে এনে জড়িয়ে ধরে বলল, তাহলে আমি বাদ যাবো কেন, আমিও আমার বউয়ের সাথে রোম্যান্স করব। বিছানার উপর ঠোঁট ফুলিয়ে বসে আছে তে, কারণ জাঙ্কুক বকেছে। জাঙ্কুক তের মুখের সামনে খাবার ধরতেই তে মুখ ঘুরিয়ে নিতেই জাঙ্কুক জোরে ধমকে বলল, আর একবার যদি বলা লাগে খাবার খেতে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই জোরে ধমক দেওয়ার কারণেই কিন্তু খাইনি আমি। বেশ করেছে মামুনি, আমি হলে ঠাটিয়ে দুটো চল লাগাতাম। আমি খাবো না, সরুন আপনি। তে জাঙ্কুকের এমন কঠিন করে ওর নাম ডাকায় কাদো কাদো হয়ে খাবার খেতে লাগলো। জাঙ্কুক তেকে খাবার খাইয়ে মুখ ধুয়ে নিজের সাথে জড়িয়ে নিল। তে মুখ ফুলিয়ে নিজেকে জাঙ্কুকের থেকে ছাড়ানোর চেষ্টা করছে। জাঙ্কুক আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, পারবে তুমি আমার ভালোবাসার বন্ধন থেকে নিজেকে ছাড়াতে? আমি কখনোই তোমাকে নিজের থেকে আলাদা হতেই দিব না। তে জাঙ্কুকের বুকে মুখ লুকিয়ে বলল, ছাড়ুন আমাকে, আমি থাকবো না, আপনি আমাকে বকা কেন দিলেন? জাঙ্কুক তের কপালে একটা চুমু খেলো, তারপর তের ঘাড়ে ভালোবাসার একটা পরশ দিল। তে কেঁপে উঠে নিজেকে আড়াল করে নিল জাঙ্কুকের বাহু ধরে। জাঙ্কুক বলে, তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। যখন শুনেছি তুমি রাগ করে দরজা বন্ধ করে আছো, কতটা চিন্তায় পড়ে গেছিলাম আমি। আমার বুঝি কষ্ট হয় না তুমি এরকম করলে? তে বুঝতে পারলো আসলে সামান্য জিনিসে এতটা রিয়েক্ট করা ঠিক হয়নি। তে আস্তে করে বলল, সরি, তে আর কখনো এরকম করবে না। জাঙ্কুক মুচকি হেসে তের কপালে আবারও চুমু খেলো, তারপর নিজে বিছানায় শুয়ে তেকে তার বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ঘুমাও, অনেক রাত হয়েছে। তে আর কিছু না বলে জাঙ্কুকের বুকের মাঝে গুটিসুটি দিয়ে ঘুমিয়ে পড়লো। তে ঘুমোতেই জাঙ্কুক তেকে বিছানায় ভালোভাবে শুয়ে দিয়ে দরজা বন্ধ করে চলে গেল। দম মেরে বসে আছে সবাই, সবার চোখে পানি চিকচিক করছে। সানা, লিসা, তের মা হাউমাউ করে কান্না করছে। জিমিন, সানা তাদেরও কান্না আসছে, কিন্তু তাদের এখন কান্না করলে চলবে না। সানাকে তো সামলাতে হবে জিহবকে, আর জিমিনকে তো দুইজন মানুষকে সামলাতে হবে। এক তার ভালোবাসার মানুষটি, দ্বিতীয় তার ভাই। কারো মাথায় খেলছে না, কি থেকে কি হয়ে গেল। জাঙ্কুক শক্ত হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে গেল? কালকে রাতেও তো ওর তে পাখিকে নিজের হাতে খাইয়ে দিয়েছিল, বুকে জড়িয়ে নিয়ে ঘুম পাড়িয়েছিল, আর আজকে কিনা ওর বুকটা খালি হয়ে গেল। না, জাঙ্কুক কিছুতেই মেনে নিতে পারছে না। বুকটা প্রচন্ড রকমের জ্বলছে, কান্না করতে চাইছে প্রচন্ড রকমের, কিন্তু ছেলেদের যে কান্না করা মানায় না। আল্লাহ কেন যে বারবার তার ভালোবাসার মানুষটির উপরই এত জ্বর তুফান দেয়? কেন ওর তে পাখিকে এত কিছু সহ্য করতে হয়? জিমিন এসে সুগার পাশে বসলো। সুগার চোখ দিয়ে পানি ঝরছে, কিন্তু সে এই চোখের অশ্রু কাউকে দেখাতে চায় না। তাই তো সবার সামনে থেকে চলে এসেছে বোনের রুমে। সে নীরবে চোখের অশ্রু ঝরাচ্ছে। জিমিন নিজেকে সামলাতে পারছে না, সেখানে সুগাকে কি সামলাবে? তবু নিজেকে যথেষ্ট শক্ত রেখে সুগার কাঁধে হাত রাখতেই সুগার জিমিনকে ঝাপটে ধরে বাচ্চাদের মতো ফুপিয়ে উঠলো। কেন জিমিন, আমার দেহি কেন? আমার বোনটাকে কেন এত কষ্ট সহ্য করতে হয়? আমি মানতে পারছি না জিমিন, আমার দেহি আমাদের কাছে নেই। আমার দেহিকে এনে দাও জিমিন, এনে দাও। কালকে রাতেই তো আমার বুকে মাথা রেখে আমার সাথে খিলখিল করে হেসে বাচ্চাদের মতন বায়না করছিল টেডি বিয়ারের জন্য। ওকে বলো জিমিন, আমার কাছে এসে পড়লে আমি ওকে অনেক টেডি বিয়ার কিনে দিব। তবু আমার দেহিকে আমার কাছে আসতে বলো। জিমিন দু হাতে সুগাকে আঁকড়ে ধরলো। ও কি বলে সুগাকে সান্ত্বনা দিবে, নিজেও কাঁদছে সুগার সাথে। জিহব সানার হাত দুটো আঁকড়ে ধরে তাতে কপাল ঠেকিয়ে কান্না জড়িত গলায় বলছে, আমি পারলাম না সানা, আমি ব্যর্থ ভাই। আমি কোনোভাবেই পারলাম না নিজের বোনকে হেফাজত করতে। আমার বোনকে আমি রক্ষা করতে পারলাম না।
আমার মরে যাওয়া উচিত সানা। জিহোপের মুখে মরার কথা শুনে সানা আর নিজেকে ধরে রাখতে পারলো না। জিহোপকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে বলল, আল্লাহর রাস্তায় একটু চুপ থাকুন, এগুলো বলিয়েন না প্লিজ। আমি এত কষ্ট সহ্য করার ক্ষমতা রাখি না, পারবো না সহ্য করতে, চুপ থাকুন। লিসাকে বেগম সামলাচ্ছে। ইয়নহো সেদিকে তাকিয়ে কেন যেন ওর ভালো লাগছে না বেগমকে লিসার সাথে দেখে। তবু পরিস্থিতি খারাপ দেখে ও চুপ করে রইল। তবে ওর চোখে মুখে রাগ স্পষ্ট। আয়ুকে জংসুক এটা সেটা বোঝাচ্ছে, কিন্তু কিছুতেই সামলাতে পারছে না। আয়ু অনেক সেনসিটিভ, কেঁদে কেটে অবস্থা খারাপ করে ফেলেছে। জংসুক কি করবে দিশা পাচ্ছে না, কাকে সামলাবে ও? একদিকে ওর প্রাণপ্রিয় 3 কলিজার বন্ধু, আর একদিকে আয়ু। সবাই ভাবছে সময়টা এত বিষাক্ত কেন? এই সময়টা না আসলেও তো পারতো। দিব্যি তো ভালো ছিল ওরা, তবে কেন সুখ পাখিরা বেশি দিন থাকে না ওদের কাছে? অন্ধকার রুমে চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় বসাতে চিৎকার করেছে অনেক। অবশেষে ক্লান্ত হয়ে চুপ করে আছে। তার এখনো খেয়াল আছে সবাই সকালে ঘুরতে বেরিয়েছিল। মেয়েরা সবাই ফুচকার জন্য বাহানা করাতে তারা রাস্তার একপাশে দাঁড়ায় ফুচকা খাওয়ার জন্য। আর তখনই তে দেখে রাস্তার একপাশে একটা বিড়াল ছানা। তার বিড়াল ছানা অনেক পছন্দ, তাই ছুটে যেতে নিচ্ছিল সেদিকে। কিন্তু তার আগেই একটা কালো মাইক্রো থেকে কিছু লোক তাকে হ্যাচকা টানে গাড়ির ভিতরে নিয়ে আসে। তারপর মুখে কিছু একটা স্প্রে করে। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খোলে তখন নিজেকে এই অবস্থায় দেখে ঘাবড়ে যায়। অনেক চেঁচামেচি করে, কিন্তু কোনো সাড়া না পেয়ে এভাবে চুপ করে থাকে। হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনে সেদিকে তাকাইতে, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তারপরও চোখ পিটপিট করে দেখার চেষ্টা করছে। হঠাৎ আলো জ্বলে ওঠায় চোখ বন্ধ করে নেয়। আলোর তীব্রতা সহ্য করতে পারছে না। কিছু সময় পর চোখ পিটপিট করে সামনে তাকাতে স্তব্ধ হয়ে যায় তে। তারপর রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, আপনি, আপনার সাহস কি করে হলো আমাকে এভাবে এখানে বেঁধে রাখার? ওহ বেবি, তুমি তো এখনো আমার সাহস সম্পর্কে জানোই না। বিশ্রী হাসি দিয়ে কথাটা বলে। তে চেঁচিয়ে উঠে বলল, জাঙ্কুক জানলে আপনাকে টুকরো টুকরো করে ফেলবে। সাথে আমার 4টা ভাই তো আছে, আর আমার 4টা বোন। তারা কিছুই করতে পারবে না, তাদের সামনে দিয়েই তো কিডন্যাপ করলাম, তখনই কিছু করতে পারলো না, এখন করবে কি যেখানে তুমি আমার কাছে? শালা হনুমানের বাচ্চা, সাহস থাকলে আমার হাতের বাদাম খুলে দে, আমি তোকে একাই শেষ করব। তোমার এই রূপেই তো ঘায়েল হয়েছি। উফ, মার ডালা তুনে জানে মান। তে রেগে মেগে এক ভয়ানক গালি দিল। শালা লুচ্চা, তোর মেন পয়েন্ট আমি লাঠি দিয়ে উড়িয়ে দেব। খবিশের বাচ্চা, একবার শুধু হাতের বাদাম খুলে দে। খুলবো বেবি, তা তো করতেই হবে। আগে তুমি এই ডিভোর্স পেপারে সাইন করে দাও, তারপর আমি তোমাকে বিয়ে করব। বুইড়া বেটা আর দামড়া, আমি কোনোদিনও সাইন করব না। লোকটি তেড়ে এসে তে চুল মুঠি করে ধরলো। তে ব্যথায় কুকিয়ে উঠলো। তোকে তো আমাকেই বিয়ে করতে হবে। মরে গেলেও করব না। আমি এখন যাচ্ছি, আধা ঘন্টা সময় তোর কাছে। এর মধ্যে যেন আমি এসে দেখি তুই সাইন করে দিয়েছিস। তুই সেই আশায় বসে বসে চীনা বাদাম খা, আমি কোনোদিনও করব না। সেটা পরে দেখা যাবে। এই তোরা এখানে পাহারা দে, এই মেয়েকে দিয়ে ভরসা নেই। একদিন হয়ে গেল, কোথাও খোঁজ পেলাম না। জাঙ্কুক 2 হাতে মাথা চেপে ধরে করুণ স্বরে কথাটা বলল। ভেঙে পড়িস না জাঙ্কুক, ভুলে যাস না ও আমাদের বনুতে। সে যেখানে আছে ভালো আছে, অস্থির হোস না, ধৈর্য রাখ। জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিয়ে কথাটা বলল জংসুক। জিহোপ সারা জায়গায় খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। তাও বোনকে না পেয়ে পাগল হয়ে গিয়ে বাগানে দোলনায় বসে আছে। অসহায়ত্ব তার মুখে স্পষ্ট। সানা আলগোছে জিহোপের পাশে গিয়ে বসে। তারপর জিহোপের হাতের উপর হাত রাখে। জিহোপ করুণ চোখে ওর দিকে তাকাতেই ইশারায় নিজের কোলে মাথা রেখে শুতে বলে সানা। আর কোথায় খুঁজবো সানা, কোনো জায়গা বাদ রাখিনি আমি। আমার বোনটা কোথায় আছে, ঠিক আছে কি না আছে কিছুই জানি না আমি। কি করব আমি? আপনি প্লিজ এভাবে ভেঙে পড়বেন না। আমাদের তেও মনে রাখবেন, এত সহজে কেউ ওকে কিছু করতে পারবে না। আমরা আরো খুঁজবো ওকে, সবাই মিলে খুঁজবো। এখন আপনি চলুন, কিছু খেয়ে নিবেন। সবাইকে খাওয়ানো লাগবে, কেউ সকাল থেকে কিচ্ছু খায়নি। এত কষ্টের মাঝেও সবাই খাবার গ্রহণ করে, তবে জাঙ্কুককে কেউ কিছু খাওয়াতে সক্ষম হয় না, কারণ তার আগেই সে যে তার প্রিয়তমার খোঁজে বের হয়ে গিয়েছে। সুগা কোন রকম তার বাবা মাকে খাইয়ে দিয়ে তারপর সবার জোড়াজোড়িতে অল্প খেয়ে সেও জাঙ্কুকের সাথে চলে গেল। একে একে সব ছেলেরাই চলে গেল আবারও তের খোঁজে। মেয়েরা শুধু পথ চেয়ে রইল তাদের প্রাণপ্রিয় বন্ধুর ফেরার আশায়। তারাও খুঁজতে যেতে চেয়েছিল, কিন্তু রাত হয়ে এসেছে প্রায়, তাই ছেলেরা ওদের মানা করে দেয়। দুজন লোক মেঝেতে পড়ে আছে আর হাঁপাচ্ছে, আর তে ওদের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে। একটা লোক কোন রকম ফোন বের করে কাউকে কল লাগালো। হ্যালো বস। হ্যাঁ বল। বস আপনি আসেন, এই মেয়েকে আমাদের পক্ষে দেখে রাখা সম্ভব না। এটা মেয়ে না, এলিয়েন। ভাই মাফ চাই। বলে
ঠুস করে পড়ে রইল ছেলেটি। এদিকে ফোনের ওপাশের লোকটি হ্যালো হ্যালো করে যাচ্ছে। শেষমেশ কোনো জবাব না পেয়ে ফোন কেটে দিল। না, আমার ভুল হয়েছে। এই মেয়েকে ওদের কাছে রেখে আসা। এই মেয়ের যে মাথার সবগুলো তার ছেঁড়া তা তো আমি ভালো করেই জানি। শিট। লোকটি পাশের টেবিলে লাথি মারলো। ফ্ল্যাশব্যাক। লোকটি যাওয়ার আগে তেকে দেখার জন্য দুটো লোক দিয়ে গেছে আর বলেছে তের খেয়াল রাখতে, তের যেন বিন্দু মাত্র ক্ষতি না হয় আর ও যা চায় তাই দিতে, শুধু যেন এখান থেকে না পালাতে পারে। ম্যাম, খেয়ে নিন প্লিজ। খচ্চর বেটা কোনখানে? আমি কি তোর মাথা দিয়ে খাবো? আমার হাত বাঁধা চোখে দেখিস না? কিন্তু আপনার হাত খুলে দিলে তো আপনি পালিয়ে যাবেন। আমি এত ভীতু না যে পালিয়ে যাব। আমার ভাইয়ারা আর আমার স্বামী না আসা পর্যন্ত আমি কোথাও যাব না, আর তোদের বসকে কেলানি না খাওয়া পর্যন্ত আমি তো কোথাও যাবই না। লোকটা কিছু একটা ভেবে তের হাতের বাঁধন খুলে দিল। তে আয়েশ করে খাবার খেয়ে আবার গিয়ে চেয়ারে বসে পড়লো। তেকে আবার বাঁধতে নিলে তে বলে, ওই বেটা আমার আবার বাঁধতেছিস কেন? বললাম না আমি পালাবো না। অনেকক্ষণ বেঁধে রেখেছিস, এবার একটু শান্তি মতন বসতে তো দে। ছেলে দুটো বোকার মতো মাথা নাড়ালো। তে কিছুক্ষণ বসে থেকে আবারও চিল্লে উঠলো, ইস কোথাও কেউ আছে? আমি বোর হয়ে গেছি, একটু এন্টারটেইনমেন্ট লাগবে। ম্যাম, কি করব বলুন? সাউন্ড বক্স নিয়ে আসো। ছেলে দুটি কিছুক্ষণের মাঝেই সাউন্ড বক্স নিয়ে আসলো। তে সাউন্ড বক্স অন করে বলে, গাধারা আমি গান চালাবো কি দিয়ে? ফোন দে। সরি ম্যাম, বাট আপনাকে ফোন দেওয়া যাবে না, এটার জন্য বস অনুমতি দেয়নি। তাহলে আমি গান বাজাবো কি দিয়ে? ছেলে দুটো কিছু একটা ভেবে চলে গেল। কিছুক্ষণ পর তে দেখে একটা ল্যাপটপ নিয়ে তারা দুজন এসে হাজির। তে একটা হাসি দিল। তেকে হাসতে দেখে ওরাও হাসলো। আসলে দুইজন একটু বোকা টাইপের, তাই তের একটু সুবিধাই হচ্ছে এদের দিয়ে যা মন চায় তা করানোর জন্য। তে ল্যাপটপটি সাউন্ড বক্সের সাথে কানেক্ট করলো, তারপর শয়তানি হাসি দিল একটা। ল্যাপটপটি ক্লিক করে গান বাজাতে লাগলো। গান বাজছে। ছেলে দুটো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তে আবারও একটা কিউট হাসি দিয়ে বলল, চলো নাচ শুরু করো। কি আমরা এই গানে নাচবো? হ্যাঁ চলো নাচো। কোনোদিনও না। তে আশেপাশে তাকালো, তারপর একটা ছিঁড়া রিকশার টায়ার দেখলো, ওটা হাতে নিয়ে ফ্লোরে বাড়ি দিয়ে বলল, নাচ বাসন্তী নাচ। नहीं, हम मैम के सामने नहीं नाचेंगे। তে বেল্ট দিয়ে আবারও বাড়ি দিয়ে চিল্লিয়ে ওঠে, আরে কেউ নেহি নাচেগা? আমাকে কিডন্যাপ করেছিস, এখন নাচ। না নাচলে তোদের বস আসলে আমি বিচার দিব যে তোরা আমাকে খেতে দিস নাই। তারা দুইজন ভয় পেয়ে যায়, ভয়ে ভয়ে বলে, নাচছি তো নাচছি। তারা দুইজন একে অপরের দিকে তাকিয়ে কোমর দুলিয়ে নাচ আরম্ভ করে দিল। তে ওদের নাচ দেখার মাঝে ল্যাপটপের লোকেশন অন করে জাংকুকের ফোনে টেক্সট করে দিল যে এই জায়গার লোকেশন ট্র্যাকিং করে এখানে চলে আসে। বলে আবারও ওদের দিকে নজর দিল। ভালোই লাগছে ওদের নাচ দেখতে। আর তে একটা গান শেষ হতে না হতেই আরেকটা গান দিয়ে দিচ্ছে। দুজনের অবস্থা তো নাজেহাল অবস্থা। জাংকুক যখন ড্রাইভ করতে ব্যস্ত তখনই ওর ফোনে মেসেজ টোন বেজে ওঠে। জাংকুক গাড়ি থামিয়ে দিল, মেসেজ ওপেন করে দেখে তে ওকে মেসেজ করেছে। খুশিতে আত্মহারা হয়ে ও তাড়াহুড়া করতে নিল। ওকে এমন করতে দেখে জংসুক বলে, কি হয়েছে দোস্ত, তোকে এত হাইপার লাগছে কেন? তুই আমাকে মেসেজ দিয়েছে। কি? কে মেসেজ দিয়েছে? জলদি কর, ওদের ইনফর্ম করে দে। জাংকুক সহমত জানিয়ে সবাইকে ফোন করে বলে দিল। বর্তমান এদিকে যে লোকটা তেকে কিডন্যাপ করেছে সে দ্রুত গাড়ি চালিয়ে পৌঁছায় সেই গোডাউনে। গোডাউনে এসে গেট খুলে দেখে হিরো আলমের গান বাজছে আর গানের তালে তালে নাচছে তারা দুজন। আর তে চেয়ারে পায়ের উপর পা তুলে তা দেখছে আর হাতে তালি দিচ্ছে। লোকটি চিল্লিয়ে বলল, কি হচ্ছে কি এগুলো? কি করছিস তোরা? স্যার, ডান্স হচ্ছে। সেটা তো আমি দেখতেই পাচ্ছি গাদা, নাচ থামা। লোকটার বলতে দেরি, তারা দুজন ধপাস করে শুয়ে পড়তে দেরি করলো না। তে এবার উঠে দাঁড়ালো, একটা আইসি দিয়ে বলে ওঠে, তোর গেম তো ওভার মিস্টার কাই, কারণ আর একটু পরে আমার ভাইয়ারা আর আমার স্বামী জাংকুক এসে তোকে রাম ধরাই দিবে। কি করেছিস তুই? আর ওরাই বা এখানে ঠিকানা পাবে কোথা থেকে? তে একটা বাঁকা হাসি দিয়ে বলল, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ লুচুপোলা কাই ফাই। কাই রেগে তেকে আবারও বেঁধে রাখলো আর তে তারপর হাসতে লাগে, কারণ একটু পর যে কাইয়ের কি অবস্থা হবে তা তে ভালোভাবেই জানে। তোর যে কি হাল হবে তা ভেবেই আমার হাসি পাচ্ছে। কাই তেরে এসে তের চোয়াল শক্ত করে চেপে ধরে হুঙ্কার দিয়ে বলল, তোকে নিয়ে আমি এখনই এখান থেকে চলে যাব। তা তুই কখনো পারবি না। দেখাই যাক। কাই তের হাত পায়ের বাঁধন খুলে দিল। হাত পা ছাড়া পেয়ে তে কাইয়ের নাক বরাবর ঘুষি মেরে দিল। হঠাৎ কাণ্ডে কাই ব্যালেন্স রাখতে না পেরে নিচে ধাপাস করে পড়ে গেল। কাই নিজের নাক চেপে ধরে রাখলো কতক্ষণ, প্রচুর ব্যথা পেয়েছে সে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তের দিকে তাকিয়ে বলে, তোকে তো আজ আমি মেরেই ফেলবো। আমাকে আঘাত করেছিস।
কাই এগোতেই তে উঠে দৌড়ে অন্য পাশে চলে গেল। কাই আবারও আগাতে লাগলে তে আবার অন্যদিকে চলে গেল। এইভাবে কাই যতবার তেকে ধরতে চায় তে এক এক জায়গায় সরে যায়। এইভাবে দৌড়াতে গিয়ে তে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যায়। তা দেখে কাই দ্রুত গতিতে গিয়ে তেকে ধরে ফেলে। তে চুল মুঠো ধরে টেনে তোলে ওকে। এদিকে তে ব্যথায় কুকড়িয়ে ওঠে, চোখে পানি চলে আসে ওর। খুব তো দৌড়াচ্ছিলি, এখন আমার হাত থেকে তোকে কে বাঁচাবে বল? বলে তেকে টেনে একটা রুমে গিয়ে বিছানায় ছুঁড়ে মারে আর নিজের শার্ট খুলতে লাগে। ব্যাপারটা বুঝতে পেরে তে আটকে ওঠে। দ্রুত উঠে নিজেকে বারান্দায় গিয়ে লক করতে নিতেই কাই এসে আটকে ধরে। তে প্রচন্ড শক্তি দিয়ে চেষ্টা করছে কিন্তু পারছে না। কাই ওকে ঠেলে ভিতরে ঢুকে তেকে জোরে একটা থাপ্পড় দেয়। তে ছিটকে গিয়ে দেয়ালে বাড়ি খায়। মাথায় প্রচন্ড আঘাতে জিম ধরে থাকে তে। কাই তের সামনে বসে বাঁকা হেসে বলে, কি বেবি, আগুন শেষ? এত তেজ এক নিমিষে নিভে গেল? ভেবেছিলাম তোকে বিয়ে করে তারপর ভোগ করব, কিন্তু তুই তো সোজা কথার মানুষ না, তোকে বাঁকাভাবে বোঝানো লাগবে। তো এখন তোর সাথে যা হবে তার জন্য একমাত্র দায়ী থাকবি তুই। কাই তেকে আবারও টেনে তোলে, ওকে টানতে টানতে আবারও বিছানায় নিয়ে ফেলে। তে নিজেকে বাঁচানোর আবারও চেষ্টা করে। কাই দড়ি এনে ওর হাত পা বেঁধে দেয় আবারও। তে চোখ দিয়ে টপ টপ অশ্রু ঝরতে লাগে। তে কি পারবে নিজের সবচেয়ে বড় সম্পদ, নিজের সম্মান রক্ষা করতে? পারবে না। ও কি তবে হেরে গেল? ও কিভাবে নিজেকে বাঁচাবে এই জানোয়ারের হাত থেকে? ও যে সইতে পারবে না এত বড় ধাক্কা। ওর শরীরে যে একমাত্র জাঙ্কুকের স্পর্শ থাকবে, সেখানে অন্য কারো স্পর্শও নিতে পারবে না। না, এটা হতে পারে না। এই জানোয়ারের হাতে নিজেকে বিলীন করে দেওয়ার আগে নিজেই নিজেকে শেষ করে দেবে। হ্যাঁ, এটাই করবে সে। সরি আর্মিরা, আমি বলেছিলাম এটা লাস্ট পার্ট হবে, কিন্তু লাস্ট পার্ট এটা দিতে পারছি না। আর একটা পার্ট হবে, পরের পার্টটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব।